২৪-এ যারা যারা আন্দোলন করেছে তারাই আগামীতে রাষ্ট্র সংস্কার করবে। ফ্যাসিবাদের বীজ যেখানেই আছে সেখানেই উপড়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে উত্তরায় শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এ সময় দ্রুত বিচার ও সংস্কারের পাশাপাশি নতুন সংবিধানের দাবি জানান গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যরাও। ২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার প্রতিরোধে রক্তাক্ত প্রান্তরে পরিণত হয় রাজধানীর উত্তরা। সেই প্রতিরোধের নায়ক হয়ে ওঠাদের একজন মীর মুগ্ধ। মুগ্ধের আত্মত্যাগ স্মরণ ও সম্মানে উত্তরার রবীন্দ্র সরোবরে শহীদ মীর মুগ্ধ মঞ্চের উদ্বোধন করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, ডিএনসিসি প্রশাসক, রাজনীতিবিদ ও শহীদ পরিবারের সদস্যরা। তুলে ধরেন গণঅভ্যুত্থানে প্রিয়জন হারানোর ব্যথা এবং শহীদদের আকাঙ্ক্ষার কথা। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রে আমাদের শহীদ এবং আহতদের কথা না থাকে, তাদের মতামত যদি না হয়, এই জুলাই সনদ কখনো বাংলাদেশের মানুষ মেনে নেবে না। তারা ৭১-এর চেতনা নিয়ে এতদিন রাজনীতি করেছে, সেই চেতনার ব্যবসা আর চলবে না। ২৪-এর শহীদদের চেতনা নিয়ে আপনাদের ব্যবসা করতে দিব না। বিচার হতেই হবে, রাষ্ট্রের সংস্কার হতেই হবে এবং নতুন সংবিধানও হতেই হবে। এ সময় মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, জনগণের বুকে গুলি করার মতো কোনো পুলিশ বাহিনী যেন তৈরি না হয়, সেই সংস্কার করতে হবে নতুন বাংলাদেশে। এবং ওই ফ্যাসিবাদের বীজ যেখানে রয়ে গেছে সেটাকে উপড়ে ফেলে দিতে হবে। সেই ফ্যাসিবাদ যদি আমরা উপড়াতে না পারি তাহলে কিন্তু আমাদের শহীদের তালিকা বাড়তে থাকবে, যেটা আমাদের কোনো মতে কাম্য না। পরে গণঅভ্যুত্থানে নিহত রিকশা চালকদের সম্মানে আয়োজিত রিকশা র্যালিতে অংশ নেন অতিথিরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।